হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সেদ্ধ আলুর মধ্যে মাত্র একটা ডিম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দুটো বড় সাইজের আলুকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো তারপরে আলু দুটোকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু ম্যাশ করে নিতে হবে। তবে একেবারে কিন্তু মিহি করে ম্যাশ করব না, বেশ এরকম একটু বড় বড় দলা দলা ভাব থাকবে, তবেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে। ঠিক এরকম করে আলু দুটোকে খুব সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে। আর আজকে আমি মাত্র একটা ডিম ব্যবহার করছি, তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো প্রথমে ডিমটাকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি ভেঙে নিয়েছি, তারপরে ডিমটাকে খুব সুন্দর করে মেশানোর জন্য একটা বড় বাটির মধ্যে দেখো ঢেলে নিলাম। তো এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ, সেই গন্ধটাই কিন্তু অনেকটাই চলে যাবে, যার কারণে ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সামান্য পরিমাণে লবণ, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো ডিমটাকে ঘোটানাটা করে ফেটিয়ে নিলাম। তো এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দেবো, তারপরে সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 1.5 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেল দিতে লাগবে না, 1.5 চামচ তেলই কিন্তু যথেষ্ট। তেলটা যখন গরম হয়ে যাবে খুব সুন্দর করে নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, হালকা করে ভাজলেই খেতে কিন্তু দারুণ লাগবে। এপিট ওপিট উল্টে পাল্টে ডিমটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ডিমের এই অমলেটটাকে এভাবে একটু ছোটো ছোটো করে ভেঙে নেব। ভেঙে ঠিক এরকম একটা ডিমের ভুজিয়া তৈরি করে নেব। খুব বেশি একদম ছোটো ছোটো করবো না, একটু বড় বড় পিস রাখবো, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে ডিমের ভুজিয়াটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আজকে আমি যে পদ্ধতিতে মাত্র দুটো আলু তার সাথে একটা ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো, এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো। খুবই অল্প সময় লাগে, আর গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবে সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো ডিমের ভুজিয়াটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আমি আরও 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন। তার সাথে একটা শুকনো লঙ্কাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে, কারণ শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু এই রেসিপিতে দারুণ লাগবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে দেখো একটু হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে জাস্ট 1 চামচ দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তার সাথে 6 থেকে 7 কোয়া রসুন বাটা দিয়ে দিলাম, সাথে হাফ ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম। এবারে এই আদা রসুনটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে দেখো একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে একবারেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে এই সময় দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর মশলাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে তার সাথে আমি একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম, আর টমেটোটাও দেখো বেশ একটু নরম হয়ে গেছে। তো তখন আমি এর মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সাথে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একদমই অল্প গুঁড়ো মশলা আমি ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দিলে ডিম আলুর এই রান্নাটা দারুণ চটপটা হবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবে সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগবে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো তারপরে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা দুটো আলু আমি দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। তো সেদ্ধ করা আলু দিয়ে খুব সুন্দর করে দেখো মশলার সাথে মিশিয়ে নিলাম। আর আলুগুলো যেহেতু আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করা ছিল, তাই মশলার সাথে খুব বেশি সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ভেঙে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো এই সময় দিলে কাঁচা লঙ্কার এই ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি
পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, রান্নাতে একটু গরম জল দিলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। প্রথমে আমি বেশ কিছুটা গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যদি মনে হয় যে আরেকটু জল দিতে হবে, তখন এর মধ্যে আমি আরেকটু গরম জল দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই স্বাদ মতো আরেকটুখানি লবণ আমি অ্যাড করে দিলাম। তো স্বাদ মতো আরেকটুখানি লবণ দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মেশানো হয়ে গেলে, ঝোলটা যখন একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে, তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া দিয়ে দিলাম। ডিমের ভুজিয়া দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। আলুটা যেহেতু আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করা ছিল, ডিমটাও ভাজা ছিল, তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে দেখো রান্না করে নিলাম। তো এখন আমি ঝোলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। তার সাথে এর মধ্যে দিতে হবে হাফ চামচ চিকেন মশলা। গরম মশলার বদলে যদি চিকেন মশলা দিয়ে রান্না করা হয়, তাহলে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। আর রান্নার শেষে আরও একটা সিক্রেট মশলার মধ্যে দিতে হবে, যার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। এতে ধনেপাতাগুলো বেশ একটু নরম হয়ে যাবে, সাথে সাথে সমস্ত মশলার গন্ধটা রান্নার সাথে মিশে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো 2 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। ঢাকনাটা যখনই তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। ঝোলটাকে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। স্বাদে গন্ধে ভরপুর ডিম আলুর রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন একটা বোলের মধ্যে খুব সুন্দর করে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই সেদ্ধ আলু দিয়ে ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর রান্নাটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে দেওয়ার পরে উপর দিয়ে জাস্ট সামান্য পরিমাণে একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সামান্য পরিমাণে ভাজা মশলা ছড়িয়ে দিলে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।